আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমি আমাদের অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা বলা। তো আমি এখন যাচ্ছি আমাদের জমিতে, আসছে আমি একটু পরে আমাদের ধান ক্ষেত নিড়ানি দিব আর কি। তো নিড়ানি দেওয়ার প্রাককালে ভাবলাম যে আপনাদের সঙ্গে দুইটা কথা শেয়ার করি, কারণ আমার অনেক অভিভাবকবৃন্দ আছেন, তারা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন অবস্থা থাকেন। তো আপনাদের উদ্দেশ্যে মূলত আমার কিছু কথা বলা। আশা করি আমার কথাগুলো আপনারা সব মনোযোগ সহকারে শুনবেন। তো যে বিষয়টা বলতে আসছি সেটা হলো যে আপনারা কখনো আপনাদের সন্তানদের যে কেরিয়ার, এটা সে কি হবে বা সে কী করতে চায়, এটা একান্ত তাদের ব্যাপারে, তাদের উপরে ছেড়ে দেন। আর আপনারা পিছন থেকে শুধু আপনারা তাদেরকে গাইড করেন যে আসলে সে যদি ওই লক্ষ্যে পৌঁছতে চায় তাহলে তাকে কি কি কাজ করতে হবে, কোন পথে হাঁটলে তার জন্য সহজ হবে, সুবিধা হবে। আপনি রাস্তাটা পরিষ্কার করে দেন, তার সামনে স্বপ্নগুলোকে ডানা মেলতে সাহায্য করেন, তাকে উড়তে শেখান, তাকে স্বপ্ন শেখান, স্বপ্ন দেখতে শেখান। তাহলে দেখবেন যে আসলে সে বুঝতে পারবে একটা পর্যায়ে যে আসলে আমার কি করা উচিত বা আমাকে কি করতে হবে। অনেক দেখছি যে আসলে আমাদের গার্ডিয়ানরা ছেলেমেয়েদেরকে বলেন তোমাকে এটাই করতে হবে, তোমাকে ডাক্তারই হইতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, তোমাকে ব্যারিস্টার হইতে হবে, তোমাকে এইটা হইতে হবে, তোমাকে সেটা হইতে হবে। কেন ভাই? এটাকে হওয়া কি খুব জরুরি? একটা ক্লাসের ভিতরে মনে করেন, আমি তো আজকে প্রায় এই শিক্ষকতা পেশার সাথে মিনিমাম এক যুগের কাছাকাছি হয়ে যাবে আমি যে জড়িত। আসলে আমি তো অবস্থাটা দেখতেছি, আমি জানি অবস্থাটা কেমন। তো কেন হইতে হবে? তার ভালো লাগে না, সে শিল্পী হবে, তাকে শিল্পী হওয়ার জন্য সুযোগ করে দেন। সে ভালো গান গায়, সে ভালো ফুটবল খেলোয়াড়, ভালো ক্রিকেট প্লেয়ার, ভালো একজন ব্যাডমিন্টন খেলতে পারে, সে একজন সিঙ্গার, ঠিক আছে, সে আপনার ভালো একজন উদ্যোক্তা, সে ভালো আপনার ফসল ফলাইতে পারে, আপনার তাকে উদ্যোক্তা সুযোগ করে দেন। সে ভালো একজন ব্যবসায়ী হওয়ার আর সুযোগ আছে, তাকে সেটা করে দেন। তাকে কেন তার পেশা সে এটা চুজ করবে? আপনি চুজ করার কি? হ্যাঁ, আপনি চুজ করতে পারেন। তাকে এই বিষয়টাকে আপনি ক্লিয়ার করে দেন যে বাবা, তুমি যদি এই পেশা আসতে চাও তাহলে তোমাকে এই কাজগুলো করতে হবে, তোমাকে এই কাজগুলো সম্পাদন যদি তুমি করতে পারো তাহলে তুমি ভালো একটা জায়গায়, ভালো একটা অবস্থানে তুমি যেতে পারবো। অন্যথায় না। আপনি তাকে তার এই স্বপ্নগুলোকে পরিষ্কার করে দেন, ভীষণটাকে ক্লিয়ার করে দেন। তখন দেখবেন যে সে তার মতো করে আপনার স্বপ্নটাকে সে সাজাবে, তার কেরিয়ার সে বেছে নেবে। এখানে জোর করার মতন, ফোর্স করার মতন এখানে কোনো কিছু নেই। আমরা গার্ডিয়ানরা কিন্তু হরহামেশাই এই বিষয়টাই সবচেয়ে বেশি ভুল করি। তোমাকে ডাক্তার হইতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতেই হবে, না হলে আমার মান সম্মান থাকবে না। হ্যাঁ, তুমি যে বিশেষ ক্যাডার হইতেই হবে, তুমি একজন প্রথম শ্রেণী কর্মকর্তা হইতে হবে। কেন ভাই? এগুলা ছাড়া কি আর কোনো প্রফেশন নাই? আর কোনো কিছু নাই? আপনার ছেলেটা ভালো গান গাইতে পারে, সে বাংলাদেশে এমন হইতে পারে সে বিশ্বের ভালো একজন গায়ক হবে, তার কেরিয়ার সেট আপ করে দেন। সে ভালো একজন ফুটবল প্লেয়ার। আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে নামি দামি যে প্লেয়ারগুলো আছে তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই। ওদের সর্বোচ্চ ওরা এসএসসি পর্যন্ত গেছে কিনা সন্দেহ আছে অনেকের, কিন্তু আজকে ওরা সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে তাদের নেম এবং ফেম, দুটাই মানুষ তাদেরকে চিনে। তো কী দরকার আছে? তাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি যেটা আছে এটাকে নিয়ে কাজ করেন, বিল্ড আপ করেন। এক কথায় তাদেরকে ফোর্স করার কোনো কিছু নেই। তাদের কেরিয়ার তারাই বিল্ড আপ করবে, তারাই সব কিছু করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর পরীক্ষার জন্য চাপ দেওয়ার মতন এত কোনো কিছু নাই। আর তাদেরকে বলতেই হবে না যে আসলে তুমি তোমাকে এত নম্বর পাইতেই হবে, তোমাকে ফার্স্ট হতে হবে। নট নেসেসারি। তাকে বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করেন, তাদেরকে স্বপ্নগুলোকে দেখাইতে চেষ্টা করেন, তারা ওই পথেই তারা হাঁটবে, আমি যতটুকু বুঝি। তো সব ভালো থাকুন, আর ছেলেমেয়েদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন, চেষ্টা করুন, তাদেরকে ফোর্স করবেন না। হ্যাঁ, তাদেরকে সামনে থেকে পথ দেখাবেন, পিছন দিক থেকে তাদেরকে সহযোগিতা করবেন তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।